নমস্কার। কল্যাণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পহড়াগুড়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের আমি ঘণ্টি আধারিত এক অধ্যাপক। আজকে আমি 6 সেমিস্টারের CC14 যে তোমাদের দুটি নাটক আছে, একটা হচ্ছে নবান্ন বিজন ভট্টাচার্য, দ্বিতীয় হচ্ছে তুলসী লাহাড়ী ছেঁড়া তার। আজকে আমরা ছেঁড়া তারকে নিয়ে আলোচনা করব আর ছেঁড়া তারের নামকরণের সম্পর্কে কিছু বলবো। প্রথমে তুলসী লাহাড়ী সম্পর্কে একটু বলি। নটনাট্যকার পরিচালক ও গীতিকার তুলসীদাস লাহিড়ী বাংলা নাট্য সাহিত্যে এক স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি প্রথমে গণনাট্য এবং পরে নবনাট্যে বহুরূপী সংস্থার সঙ্গে যুক্ত হন। সৎ আদর্শবান জীবনধর্মী নাটক রচনার সূত্রপাত হয়। জন্মস্থান রংপুরের অভিজ্ঞতা, পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি, কৃষিজীবন সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 50-এর মন্বন্তরের কঠিন আঘাত, বিশেষ আদর্শবোধ ও মূল্যবোধ তাকে সৃষ্টিশীল নাটক রচনায় অনুপ্রাণিত করে। একটু ছেঁড়া তার সম্পর্কে বলে দিই। মন্বন্তরের পটভূমিতে লেখা হয় তুলসী লাহাড়ীর শ্রেষ্ঠ নাটক ছেঁড়া তার। এই নাটকের কাহিনী কৃষক জীবন আশ্রিত, তবে পূর্ববর্তী নাটকের দুঃখীর ইমানের কৃষক জীবনের সঙ্গে এর পার্থক্য আছে। সুধী প্রধান বলেছেন, এ কৃষক মধ্যবিত্ত বাবুদের মতো লেখাপড়া জানা কৃষক, তবে গরিব। কৃষক জীবনের সাধারণ সমস্যার সঙ্গে মুসলিম সমাজের তালাকের সমস্যা তিনি যেভাবে এই নাটকে উত্থাপন করেছেন, বাংলা সাহিত্যে তার কোনো তুলনা আছে বলে জানি না। বস্তুত ছেঁড়া তার নাটকে তুলসী লাহাড়ীর পূর্ববর্তী নাটক দুঃখীর ইমান থেকে উত্তরণ ঘটেছে সহজ সরল আনন্দবাদের প্রকাশে। এই বিষয়ে আলোকপাত করে সমালোচক ডাক্তার নির্মলেন্দু ভৌমিক দুটি নাটকের তুলনামূলক আলোচনায় বলেছিলেন, এই আনন্দবাদ তুলসী লাহাড়ীর নাটকের একটি প্রধান সুর। দুঃখীর ইমান থেকে তার উদ্ভব, পরবর্তী নাটকে তার পরিণতি। এই আনন্দবাদের সঙ্গে জড়িয়ে আছে আশাবাদ, ঈশ্বরের ন্যায় ধর্মের প্রতি অবিচল ও অটল বিশ্বাস। এটাই নাট্যকারের মূল জীবন দর্শন। প্রথম নাটকটি মাস্টারমশাই এবং ধর্মদাস চরিত্র পরবর্তী নাটকে মহিম ও রহিমে রূপান্তরিত হয়েছে। দুঃখীর ইমান নাটকের নিবেদন অংশে নাট্যকার লিখেছিলেন, সংশয় কুহেলিকাচ্ছন্ন মন আলোর আশায় চারিদিক চাইছে। মন নিরন্তর প্রশ্ন করছে, তিমির বিনাশন, সে আলো এ জগতে আবার আসবে কি? এই প্রশ্ন
ছেঁড়া তার নাটকের শেষে শোনা গেছে আর একবার ফুলজানির মুখে। নাট্যকার নাটক শেষ করেছেন এইভাবে, এর উত্তর কিভাবে, কি ভাষায়, কেমন করে সর্বশক্তিমান শোনাবেন, জগৎ আজ তাই জানবার জন্য উৎকণ্ঠায় উদ্গ্রীব হয়ে আছে। আজকে আমি তোমাদেরকে নামকরণ সম্পর্কে বলবো, ছেঁড়াতারের নামকরণ। ছেঁড়াতার নাটকের নামকরণের মধ্যে একটি সূক্ষ্ম আলংকারিক ব্যঞ্জনা নিহিত আছে। প্রত্যক্ষত এর মধ্যে শেষ দৃশ্যে রহিমউদ্দিন আত্মহত্যার ঠিক আগে তার হাতের অসতর্ক মোচড়ে দিলরুবার তার ছিঁড়ে যাওয়ার একটি ঘটনা আছে ঠিকই, কিন্তু শুধু ওইটুকুই এই নামকরণের সবটা তাৎপর্য সূচিত করে না। আসলে এই তার ছিঁড়ে যাবার ঘটনাটির পরেই রহিম যেভাবে আকুল হয়ে কেঁদে উঠেছিল, আল্লাহ মোর যন্তর বাজিলয় না, আল্লাহ তার খালি ছিঁড়ি ছিঁড়ি গেল। তৃতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্যে এটি আছে। এর থেকে স্পষ্ট হয়ে উঠে যে রহিম এখানে শুধু হাতের দিলরুবাটির তার ছেঁড়ার কথা বলছে না, যে যন্ত্রটি বাজল না, যার তার খালি ছিঁড়ি ছিঁড়ি গেল, সে আসলে তার হৃদয় বিনা হাতের দিলরুবা, হয়তোবা দিলের রবাব। এ কথার রূপক ব্যঞ্জনার যে অন্তর্গত তাৎপর্য, তার বিশ্লেষণ এইরকম। রহিম বারংবার জীবনের নানা পর্বে ব্যর্থ হয়েছে। জীবনকে গড়ে তুলতে গিয়ে বিফলতায় জুটেছে তার ভাগ্যে। এই নাটকের যে ট্র্যাজেডি ঘটেছে, তার চূড়ান্ত যবনিকাপাত রহিমের মৃত্যুর মাধ্যম হলেও বহু আগের থেকেই নানা ঘটনা সেই পরিণামকে অনিবার্য করে তুলেছিল। সেই ঘটনাগুলিকে রহিম তার বারবার ছিঁড়ে যাওয়ার হিসেবে নির্দেশ করেছে। দেশে দুর্ভিক্ষ লাগলে আর সকলের সঙ্গে রহিমও বিপন্ন হয়েছে। অন্যের অভাবে তার মায়ের মৃত্যু ঘটেছে। নিরুপায় হয়ে সে শুধু তা প্রত্যক্ষ করতে বাধ্য হয়েছে নিষ্ক্রিয়ভাবে, কোনো প্রতিকার করতে পারেনি। স্ত্রী এবং একমাত্র পুত্রও অনাহারে মরতে বসেছে দেখে শেষ পর্যন্ত নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে রহিম তাদেরকে পাঠাতে বাধ্য হয়েছে পরম শত্রু হাকিমউদ্দির বাড়ির চৌহদ্দিতে খোলা সরকারি লঙ্গরখানায়, যাতে তারা দুটি ভাত পায়। সরকারি হুকুমের ছুতো দেখিয়ে হাকিম সেই সরকারি খাবার থেকেও বঞ্চিত করে রহিমের স্ত্রী ও পুত্রকে। রহিমের স্ত্রী ফুলজানকে এরপর বলা হয় হাকিমের বাড়ির অন্দর মহলে গিয়ে খাবার ভিক্ষা চাইতে। স্ত্রীর চরম অপমান এবং তা নিরসন করতে না পারার অক্ষম অপারগতা, এই অসহায়তা ও অসম্মানের পীড়নে অস্থির হয়ে ওঠে রহিম। সমস্যা সমাধানের দুর্বার প্রয়াসে সে ঝোঁকের মাথায় ফুলজানকে তালাক দিয়ে দেয়। তালাক মানে হচ্ছে ডিভোর্স, যেটাকে বলে, মানে মুসলমান ধর্মের মধ্যে তালাক দিয়ে দেয়, যাতে তাকে কেউ আর রহিমের স্ত্রী হবার অপরাধে সরকারি খাদ্য থেকে বঞ্চিত করতে না পারে।
রহিমের জীবনে এইটি করুণতম ভ্রান্তি। তার হৃদয় বীণার সবচেয়ে সুরেলা তারটি সে নিজের হাতে ছিঁড়ে ফেলল ফুলজানকে তালাকনামা লিখে দিয়ে। এরপর থেকে তার অন্তরকেই অহরহ বেসুরো বেতালা করে দিয়েছে দুটি পরস্পর বিরোধী আবেগের উদ্দাম সংঘাত। একদিকে ফুলজানের প্রতি সুগভীর ভালোবাসা আর হঠকারিতার বশে তার প্রতি অকল্পনীয় অবিচার করে বসার আত্মগ্লানি, অন্যদিকে এক সুপ্রবল ধর্ম সংস্কার যা তাকে নিরস্ত করছে তালাক অস্বীকার করে জোর করে ফুলজানকে ফিরিয়ে আনা থেকে। এমনকি বন্ধুদের পরামর্শে ফুলজানকে নিয়ে শহরে পালিয়ে যাবার কথা ভাবতেও সে গ্লানি বোধ করে, অপরাধী মনে করে নিজেকে শরিয়তি বিধান অমান্য করার কথা ভেবেছে মনে করে। রহিমের জীবনে কোন হাহারবে তার ছিঁড়ে যাওয়া বেদনা কিন্তু ওই ঝোঁকের মাথায় তালাক দেওয়াতেই সাঙ্গ হয়নি, অর্থাৎ শেষ হয়নি। হাদিসের বিধান মেনে ফুলজানকে যাতে ফিরে পাওয়া যায় তার জন্যে আকুল হয়ে সচেষ্ট হয়েছিল রহিম। কিন্তু তার সেই প্রয়াসও ব্যর্থ হবার উপক্রম হলো কানা ফকির বনাম হাকিমুদ্দিনের কুৎসিত লালসার লড়াইয়ের সূত্রে। তখন মরিয়া হয়ে এতদিনের লালিত সমস্ত অন্তর্দ্বন্দ্ব ঝেড়ে ফেলে জোর করে ফুলজানকে বাড়িতে নিয়ে আসে রহিম অসুস্থ সন্তানকে মায়ের সঙ্গ দিতে। কিন্তু হাদিস খেলাফ হবার ভয়ে ফুলজান তার ঘরে ঢুকতে অসম্মত হলে বিনার শেষ তারটিও ছিঁড়ে যায়। মায়ের অনাহারে মৃত্যু, ক্ষুধার্ত স্ত্রী ও সন্তানের মুখে অন্ন জোগানোর জন্যে পরম শত্রুর বাড়িতে তাদের পাঠিয়ে আত্মসম্মান খোয়ানো, স্ত্রীর চরম অপমানিত হওয়া, ঝোঁকের মাথায় উদ্ভ্রান্ত হয়ে তালাক দিয়ে আত্মগ্লানিতে জর্জর হওয়া, ফিরিয়ে আনার প্রয়াস করতে গিয়ে স্ত্রীকে দুটি ঘৃণ্য মানুষের লোভ ও লালসার বস্তু করে তোলা এবং সব শেষে ধর্ম সংস্কারকে বিসর্জন দিয়ে ফুলজানকে ফিরিয়ে এনেও শেষ পর্যন্ত সম্পর্ক জুড়তে ব্যর্থ হওয়া, এতগুলি গ্লানিময় ও অবমাননামূলক ঘটনা রহিমের মতো আবেগপ্রবণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয়নি, মেনে নেওয়া সম্ভব হয়নি যে জীবন বিনার প্রতিটি তার একে একে এইভাবে ছিঁড়ে গেছে। হাতের অসতর্ক মোচড়ে দিলরুবার তার ছিঁড়ে যাওয়া এই সব কোটির রূপক হিসেবে এ নাটকে ব্যঞ্জিত হয়েছে। জীবনের যুগলবন্দিতে রহিম ফুলজানের সুরে লয়ে কখনো গরমিল হয়নি। তাই ঘটনা পরম্পরায় আপাত তাদের বিচ্ছেদ হলেও সেই শুধু বাইরের বিচ্ছিন্নতা, অন্তরে তা ঘটেনি। কিন্তু দুর্ভিক্ষের করাল স্পর্শ, হাকিমুদ্দি দেওয়ানের দুরভিসন্ধি আর জগদ্দল পাথরের মতো অটল ধর্মীয় সংস্কার তাদের দুজনের সম্মিলিত হৃদয় রাগিনীর ছন্দকে এলোমেলো এবং অবশেষে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু ভালোবাসার সুর ছিল অক্ষুণ্ণ। শুধু পারিপার্শ্বিকের নির্মম পরিস্থিতিতে সে সুর তারা আর যৌথভাবে বাজাতে পারছিল না। প্রতিদিনের জীবনচর্যার অঙ্গীভূত তারগুলি ছিঁড়ে গেছিল দুর্ভিক্ষ, হাকিমুদ্দিন আর হাদিসের বিধানে। রহিম অবশ্য নূতন করে তার বেঁধে সেই সুরে আবার বাজাতে চেয়েছিল জীবন বিনাকে, কিন্তু আজন্ম লালিত সংস্কার তাতে প্রতিবন্ধক হয়ে উঠায় নিজের অজান্তেই
ফুলজান তাদের মিলিত জীবন বীণার শেষ তারটি ছিঁড়ে ফেলেছিল। যে বীণার তার ছিন্ন হয়েছিল, উত্তেজনার বশে রহিমের তাকে তালাক দেওয়ার সূত্রে। নূতন করে তার বেদে সুর বাজানোর আকাঙ্ক্ষা তাদের দুজনেরই ছিল না সাধ্য। পরে রহিম তাতে সমর্থ হলেও ফুলজান আর সেই সাহস করতে পেরে উঠল না। এরপর ছেঁড়া তার আর কোনোদিনই বাঁধা সম্ভব হলো না রহিমের আত্মহত্যার পরিণামে। হৃদয় বীণা, জীবন রাগিনী সবই থেমে গেল চিরকালের জন্য। ছেঁড়া তার নামকরণটির অন্তরালে এভাবে ব্যঞ্জিত হয়ে উঠেছে দুটি অসহায় মানুষের জীবনের করুণ ও নির্মম পরিণতি। ধর্ম, সমাজ অবস্থা ও ব্যক্তিগত শত্রুতা বারে বারে নিষ্ঠুর আঘাতে ছিঁড়ে দিয়ে গেছে তাদের জীবন বীণার তার। হাতের দিলরুবা আর দিলের রবাব দুই। তাই সুরহারা নিষ্প্রাণ হয়ে এই নাটকের ট্র্যাজেডিকে পরিসমাপ্তি দিয়েছে ছিঁড়ে যাওয়া তার সেই বেদনার দ্যোতক। নমস্কার।